স্বামী বশীকরণ আপনারা আপনাদের স্বামীকে বশ করে রাখতে পারবেন সারা জীবনের জন্য। যদি আপনাদের স্বামী আপনাদের কথা না শোনে, আপনাদের সংসারের দেখভাল না করে, যদি আপনাদের স্বামী আপনার দিকে নজর দিচ্ছে না কিংবা অন্য নারীতে আসক্ত, এরকম যদি আপনাদের হয়ে থাকে, তাহলে আপনারা এই কর্মটা যদি করেন, যদি এই জিনিসটা খাওয়াতে পারেন, তাহলে আপনাদের স্বামী আপনাদের চির বসে থাকবে। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা কাল গুরু। তো বন্ধুরা, আপনার সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদ আপনি সকলে ভালোই আছেন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা স্বামী বশীকরণ। তাকে যে নিজের সংসারে দেখভাল করছে না, ইনকাম করে নিজের সংসারে খরচা করছে, নিজের সংসার টাকা দিচ্ছে না, সেই টাকা পয়সা অন্য নারীতে আসক্ত, অন্য নারীর পিছনে খরচা করছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনারা এই কর্মটা যদি করেন, তাহলে আপনাদের স্বামীকে আপনারা বসে রাখতে পারবেন। আর এটা যদি কেউ কাউকে করেও দেয়, সেটাও কাজ করবে। যদি নিজেরা দেখেও আপনারা করেন, তাহলে নিজেদেরও কাজ হবে। আপনাদের কি করতে হবে স্বামী বশীকরণ করতে? চিতা গাছের ফল আপনাদের সংগ্রহ করতে হবে। সেটা আপনার দর্শকের দোকান থেকেও কিনতে পারবেন, আবার নিজেরাও সংগ্রহ করতে পারবেন। চিতা গাছের ফলটা আপনারা জোগাড় করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন। যদি দোকান থেকে কিনে নিয়ে আসেন, তাহলে আপনারা এক দামে দোকান থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে সেই ফলটাকে আপনারা চূর্ণ করে, মানে গুঁড়ো করে, আপনার স্বামীর নাম করে যে কোনো খাবারের সঙ্গে যদি আপনি মিশিয়ে দেন, তাহলে সেটা খাওয়ার পরে আপনাদের বসে আসবে। তো আপনাদের এই কর্মটা 7 দিন করতে হবে, মানে 7 দিন খাওয়াতে হবে। আর খাওয়ানোর যেটা নিয়ম আছে, খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনাদের যে কোনো গরম জিনিস বাদ দিয়ে, মানে চা আর কফি বাদ দিয়ে আপনারা যে কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। সে আপনার তরকারি হোক, সবজি হোক, ভাত হোক, যে কোনো খাবারের মধ্যে আপনারা দিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি আরও এরকম বশীকরণ শিখতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা কাল গুরু।